নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্র্যাব কাঁকড়ার একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কাঁকড়ার মধ্যে অনেক অনেক নোংরা থাকে, তাই জন্য গরম জল দিয়ে ভালো করে ওটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলোকে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি একটু ওই দেখুন, এইখানে যে এই যে হলুদ হলুদ অংশটা দেখছেন, এগুলো হচ্ছে কাঁকড়ার ডিম আর ঘিলু বলে এগুলোকে। প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার, এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে একটু পেস্ট করে নেব। এখানে 8-10টা মতো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। আর এখানে একটা কড়াইয়ের মধ্যেই আমি সব মশলা একসাথে নিয়ে মাংসটা রান্না করব। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আর কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। একসাথে মাখিয়ে আমি মাংসটা রান্না করব। কড়াইয়ের মধ্যেই মাখাবো, কড়াইয়ের মধ্যেই রান্নাটা করব। কাঁকড়াগুলো সব দিয়ে দিলাম। কাঁকড়াগুলো না সবসময় পরিষ্কার করতে হবে খুব ভালো করে, ব্রাশ দিয়ে ডলে ডলে, ওর মধ্যে মাটি থাকে। আর এই যে জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এক এক করে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লবণ। স্বাদ অনুসারে লবণটা দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সরি জিরে না, যেহেতু গোটা জিরে বাটা দিয়েছি, ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। ওটা জিরের গুঁড়ো ছিল না, ওটা ধনের গুঁড়ো। আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, তাই জন্য ওখানে ধনের গুঁড়ো অ্যাড করেছি। টমেটো দিলাম, আর গোটা কাঁচা লঙ্কা দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে এবার সব মশলা হাতের সাহায্যে মেখে নিচ্ছি। কড়াইয়ের মধ্যেই কিন্তু মাখছি। কাঁকড়া দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন বাটা দিয়ে, জিরে আদার পেস্ট দিয়ে, ধনের গুঁড়ো, টমেটো, গোটা কাঁচা লঙ্কা, সব কিছু সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যেই দেখুন মাখা হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কষাচ্ছি। দেখুন, কড়াইয়ের মধ্যেই মাখিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে খুন্তি দিয়ে সেই কড়াইয়েই আমি রান্নাটা করছি। এখন খালি কষানোর পালা। আস্তে আস্তে করে ধিমে আঁচে, লোয়ার মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে কষাতে হবে। এই যে আমি কষাচ্ছি। যত বেশি কষানো যায় যে কোনো তরকারি যত বেশি কষানো হয়, তরকারির স্বাদ কিন্তু ভালো হয়, সুস্বাদু হয়। দেখুন, কষাতে কষাতে বন্ধুরা অনেকটা তেল ছেড়ে দিয়েছে কাঁকড়ার থেকে। অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়েছি। আর নতুন করে কোনো মশলা আমি অ্যাড করছি না, কারণ সব মশলা দিয়ে আমি মাখিয়ে এটা বসিয়েছি। আর এখানে আমি যেহেতু তেলটা উপরে রিলিজ করে দিয়েছিল, তাই জন্য আমি এরপরে গরম জল দিয়ে দিলাম। আর যে কোনো তরকারিতে গরম জল দিলে সেই তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। গরম জলটা দিয়ে পুরো কাঁকড়ার সাথে নাড়িয়ে গরম জলটা এবার এটাকে ফুটতে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দিলাম। দেখুন, টকবক করে ফুটছে, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলাম। যতটুকু আমি ঝোল রাখবো, ঝোলের ঘনত্ব, সেই রকম ঝোলের ঘনত্ব হওয়া পর্যন্ত আমি এটাকে ফুটতে দেব।
দেখুন মানে ঝোলটা অনেকটা টেনে গেছে। আলুগুলো আমি একটু দেখাচ্ছি, আলুগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, কারণ যতটা আমি গ্রেভি রাখবো ততটুকুই গ্রেভি আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল কাঁকড়া। আপনারা সব একসাথে মেখে এটা রান্না করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন কেমন হলো। আর এটাই হচ্ছে আজকের আমার কাঁকড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার, ধন্যবাদ।